রাজধানীর আগারগাঁওয়ে সিইসির সাথে বৈঠক করছে জামায়াতের ৫ সদস্যের প্রতিনিধি দল। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। যাচ্ছি তার কাছে। আকাশ, বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে কিছু কি জানতে পেরেছেন এখন পর্যন্ত? ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। শ্রেয়া, প্রায় ১ ঘন্টা ৪০ মিনিট যাবৎ এই বৈঠকটি এখনও চলছে। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য ৪ কমিশনার কিন্তু এই বৈঠকে উপস্থিত রয়েছেন। যদি বলে রাখি, বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল কিন্তু বৈঠকটিতে অংশগ্রহণ করেছেন। আসলে কি কি বিষয় নিয়ে মূলত তারা আলোচনা করছেন এই দীর্ঘ সময় ধরে এখনও কিন্তু সে বিষয়টি আমরা পরিষ্কার নই, যেহেতু এখনও বৈঠক চলমান রয়েছে। বৈঠক শেষে পরবর্তীতে কিন্তু জামাতের পক্ষ থেকে ব্রিফিং করার কথা রয়েছে, তখন কিন্তু গোলাম পরোয়ার সেই বিষয়গুলো আমাদেরকে জানাবেন। তবে আমরা যেটি ধারণা করছি, যেহেতু গতকালকে তফসিল ঘোষণার বিষয়ে একটি নির্দিষ্ট রূপরেখা দেওয়া হয়েছে ইলেকশন কমিশন থেকে, চলতি সপ্তাহে কিন্তু তফসিল ঘোষণা করা হবে। এরপরে কিন্তু যে বিশাল একটি কর্মযজ্ঞ সেটি কিন্তু শুরু হবে। তখন কিন্তু মনোনয়ন প্রদান থেকে শুরু করে মনোনয়ন গ্রহণ, এরপরে মনোনয়ন যাচাই বাছাই, প্রতীক বরাদ্দ, এই বিশাল একটি কর্মযজ্ঞ রয়েছে। এছাড়া মাঠ পর্যায়ে যারা নির্বাচনের দিন কাজ করবে সেই সব প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে রিটার্নিং কর্মকর্তা, পোলিং অফিসার, প্রায় ১০ লাখের বেশি মানুষ কিন্তু এই নির্বাচন কাজের সাথে সম্পৃক্ত থাকবে। সেখানেও বেশ কিছু দাবি আপত্তি থাকতে পারে জামায়াতের, সেই বিষয়গুলো নিয়ে সম্ভবত আলোচনা হচ্ছে। তবে আরও যে বিষয়গুলো এখানে উঠে এসেছে, আচরণবিধিতে বেশ কিছু কড়াকড়ি করা হয়েছে এমন কিন্তু দাবি উঠে আসছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। তো সেই হিসাবে এখন আসলে দেখার বিষয় আচরণবিধি নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে কিছু বলা হচ্ছে কি না। এছাড়া প্রবাসী ভোটারদের বিষয়ে কিন্তু আমরা দেখেছিলাম যে জামাত, বিএনপি প্রায় প্রত্যেকটি দলই কিন্তু সোচ্চার ছিলেন। তারা প্রবাসীদের নিবন্ধন করানোর জন্য যত ধরনের প্রক্রিয়া আছে এবং সুষ্ঠুভাবে যেন এটি সম্ভব হয়, সে বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হবার সম্ভাবনা রয়েছে। এখন অল্প কিছুক্ষণের মধ্যে যদি তারা বের হওয়ার পরে আসলে পরবর্তী যে সিদ্ধান্তগুলো হয়েছে তাদের মধ্যে সেই বিষয়গুলো আমরা জানাতে পারবো। শ্রেয়া, ধন্যবাদ আকাশ। দর্শক, সিইসির সাথে জামায়াতের বৈঠকের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁয়ে।